নমস্কার বন্ধুরা, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনি একটি পিভিসি ভোটার কার্ড বানিয়ে নিতে চাইছেন তাহলে আজকে আবেদন করে নিন। মোবাইল ফোনের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে পিভিসি ভোটার কার্ড। ঠিক এই সাইজের দেখতে আপনার কাছে পৌঁছে যাবে পিভিসি ভোটার কার্ড। সেই পিভিসি ভোটার কার্ড দিয়ে আপনি ভোট দিতে পারবেন। এবং আপনার যদি ভোটার কার্ডটা ছিঁড়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে বা আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি আজই আবেদন করে দিন পিভিসি ভোটার কার্ডের জন্য। তো চলুন আজকে আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনি ভোটার কার্ডের জন্য যে পিভিসি ভোটার কার্ড আছে সেই পিভিসি ভোটার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। সম্পূর্ণ প্রসেসটি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজারে voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি যদি নতুন হয়ে থাকেন ওয়েবসাইটে তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার ক্ষেত্রে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে করার ক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে। আপনার মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি দিতেও পারেন অথবা নাও পারেন। তারপরে এখানে দেখুন যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে, সেই ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পরবর্তীকালে আপনার সমস্ত ডিটেলস আপনাকে বসিয়ে দিতে হবে। সেই ডিটেলস দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। তারপরে পরবর্তীকালে আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনাকে এখানে একটি যে ইমেল আইডি বা মোবাইল নম্বরটি দিয়েছিলেন বা আপনার ভোটার কার্ডের নম্বর সেটাও আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে আপনি এখানে পাসওয়ার্ড যেটি বানিয়েছিলেন সাইন ইন করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনার এই ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচে আছে রিকোয়েস্ট ওটিপি, সেই ওটিপি অপশনে ক্লিক করবেন। যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। পরে দেখবেন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে দিবেন এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করে নেবেন। যখন লগ ইন করে নিলেন তখন আপনার নামটি উপরে দেখা যাবে কোন নামে আপনি লগ ইন করেছেন। এরপরে আপনাকে ফর্ম নাম্বার 8 পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাইডের দিকে ফর্ম নাম্বারগুলো দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে ফর্ম নাম্বার 8 খুঁজে নেবেন। ফর্ম নাম্বার 8 আছে, এই ফর্ম নাম্বার 8টা আপনি এখানে দেখুন শিফটিং রেসিডেন্স, অন্য কোনো জায়গায় যদি যেতে চান তাহলে আপনি এখানেও পূরণ করতে পারেন। যদি আপনার ভোটার কার্ডে কোনো কারেকশনের প্রয়োজন হয়ে থাকে তাহলেও ওটা আপনি পূরণ করতে পারেন। আর আপনার ভোটার কার্ডের রিপ্লেসমেন্টের জন্য আপনি এটা পূরণ করতে পারেন। মেকিং অফ পিডব্লিউডি এর জন্য আপনি এটা পূরণ করতে পারেন। তার জন্য ফিল ফর্ম 8 এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। আপনি নিজের জন্য করবেন না আদার জন্য করবেন। যদি নিজের জন্য করতে চান তাহলে উপরে ক্লিক করবেন, আর যদি অন্য কারো বাড়ির কারো নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপরে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। আপনি যদি অন্য কারো করতে চান তাহলে সেক্ষেত্রে তার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে এবং নিচে আছে সাবমিট বাটন, সেই সাবমিট বাটনে আপনি ক্লিক করে নেবেন। তার পুরো ডিটেলস চলে আসবে। আপনি এখানে দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি আপনার সামনে দেখুন এখানে সিলেক্ট নম্বর চলে এসছে, এইখানে যদি 2-3 জনের নাম্বার পরপর আসে আপনি সেটা দেখে কোনটা আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক থাকলে আপনি এখানে ঠিক থাকলে ওকে করে দেবেন। যদি আরো অন্য কেউ থাকে তাহলে যদি আপনি এটা না হন তাহলে আপনি এখানে ক্লিক করে পাল্টিয়ে দেখে নেবেন, অন্যগুলো বেরিয়ে যাবে। এখানে শিফটিং রেসিডেন্স আছে, কারেকশন এন্ট্রিজ আছে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথ কারেকশন এই অপশন আছে, রিকোয়েস্ট মেকিং অ্যাজ এ পার্সন উইথ ডিসেবিলিটি। তো আপনি এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথ কারেকশন এই অপশনে ক্লিক করে নেবেন। আপনার সামনে সমস্ত ডিটেলস আপনার এইভাবে দেখা যাবে। দেখুন আপনি কোন স্টেটে, কোন ডিস্ট্রিক্টে, কত নম্বর অ্যাসেম্বলিতে। নিচের দিকে দেখুন শিফটিং রেসিডেন্স আছে এখানে অপশনগুলি। তো আপনি এখানে যেটা করেছেন ইস্যু উইথ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন এই অপশনে ক্লিক করে নেবেন। ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন মানে কোনো কিছু ভুল ছাড়াই আপনি শুধু এপিকটা নিতে চাইছেন। এরপরে আপনার ভোটার কার্ডটা কি হয়েছে তার জন্য আপনি যে রিপ্লেসমেন্ট করতে চাইছেন তো আপনি এখানে লস্ট যদি ক্লিক করেন, লস্ট অপশনে ক্লিক করলে আপনাকে কিন্তু একটি থানার জিডি দিতে হবে। সেই থানার জেনারেল ডায়েরি আপনাকে এখানে সাবমিট করতে হবে। এবারে আপনি ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার, আদার্স ন্যাচারাল ডিজাস্টার এই অপশনে ক্লিক করে নেবেন। আর যদি এখানে মাল্টিলেটেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি ক্লিক করে নিতে পারেন। নিচে আছে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনের ডেট চলে আসবে। আপনার প্লেস জায়গার নামটি বসিয়ে দেবেন। পরে দেখবেন নিচে একটি ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটি আপনি নিচে বসিয়ে দেবেন। এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিবেন। ক্যাপচা কোড বসানো হয়ে গেলে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে আপনি ক্লিক করে নেবেন। এরপরে দেখবেন আপনার সামনে ফর্ম 8 চলে এসেছে। প্রিভিউ অ্যান্ড সাবমিটের করার পর আপনার সমস্ত ডিটেলস আপনার এইভাবে চলে আসবে। তো আপনি সমস্ত কিছু দেখে নেবেন। যদি আপনি এখানে কোনো ঠিক করতে চাইছেন তাহলে আপনি এখানে ঠিক করতে পারেন কিপ এডিটিং অপশনে ক্লিক করে।
এডিট করে নিতে পারেন, আর ঠিক থাকলে আপনি সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। তারপরে আপনি যদি আরো সাবমিট করতে চান তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন আপনার কাছে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, রেফারেন্স নাম্বার চলে এসেছে। আপনি এই রেফারেন্স নম্বরটি লিখে রাখবেন। ফোন থেকে করলে আপনি সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর না হলে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট আছে, এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। পাশে আছে ওকে অপশন, সেই ওকে অপশনে ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনি যে ফর্মটি পূরণ করলেন সেই ফর্মের ভিত্তিতে আপনার পিভিসি ভোটার কার্ডটা তৈরি হয়ে গেছে কিনা বা আপনি কিভাবে পাবেন সেটা আপনাকে দেখবেন কিভাবে। তো তার জন্য চেক করার জন্য আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনার অ্যাপ্লিকেশনটি কিভাবে পড়ে আছে তার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। আবেদন করার শেষে যে রেফারেন্স নম্বরটি দেওয়া হয়েছিল সেই রেফারেন্স নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনার যে স্টেট বা রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তারপরে সাবমিট অপশনে আপনি ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার নামে সেই আপনি যে আবেদনটি করলেন সেই আবেদনের ভিত্তিতে আপনার কার্ডটি কি অবস্থায় আছে, তো আপনি এইভাবে ঠিক দেখতে পেয়ে যাবেন। তা আপনি কিছুদিন পর চেক করবেন, দেখবেন আপনার বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনার যদি বাড়ির কাছাকাছি পোস্ট অফিস থেকে থাকে তাহলে আপনি সেখানে যোগাযোগ করে নেবেন 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহ পর। যারা পিভিসি ভোটার কার্ডটা আবেদন করতে চাইছেন তারা এইভাবেই মোবাইলের মাধ্যমে আবেদন করে নেবেন, আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।